সো লেটস গেট স্টার্টেড, তা শুরু করা যাক তাহলে। ওকে, তোমরা সবাই অল সেটেল, জল ফল চা টা যা যা ছিল সব রেডি তো? ওকে চলো। ওকে, সবাইকে ওয়েলকাম আমাদের বিএজিসি ক্রনিকলস কুইজের ফার্স্ট এডিশনে। তো প্রথমেই যেটা বলে দেওয়ার, কারণ এটা তো ইউটিউবে যাবে এবং অনেকেই দেখবেন যারা বিএজিসির সরাসরি সদস্য নন, বিএজিসি বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো, যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন তারা সকলেই জানেন। তো এটা কিন্তু সেভাবে একেবারে প্রথাগতভাবে একটা প্রপার কুইজ নয়, তো একদম প্রপার কুইজ ফরম্যাটের আমরা চেষ্টা করছি না যাওয়ার। এটা বলা যেতে পারে অনেকটা একটা পারিবারিক হালকা মেজাজের আড্ডা, যেটা একটা প্রশ্নোত্তর ফরম্যাটে হবে। তো খুব গভীর জ্ঞান অন্বেষণ হয়তো এর মাধ্যমে হবে না, কিন্তু আনন্দ হবে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা পরের স্লাইডটায় যাই। তো পরের স্লাইডটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা একটুখানি তোমাদের পরিচয় দিয়ে শুরু করি। বিএজিসি ক্রনিকলস ইউটিউবে আছে, তো আলাদা করে বিএজিসি ক্রনিকলস ইউটিউব সম্বন্ধে বলার কিছুই নেই। এটা মূলত একটা কমিউনিটি কানেক্ট প্ল্যাটফর্ম বিএজিসির, এবং আমরা চেষ্টা করছি যে এটাকে একটা মানে প্রকৃত অর্থে কমিউনিটি কানেক্ট প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার, যেখানে কিনা অনেকজন ক্রিয়েটার অনেকেই মিলে একটা ইন্টারেস্টিং কিছু বানাতে পারে। এই হচ্ছে মোটামুটি বিএজিসি ক্রনিকলসের মূল ভাবনা। তোমরা একটু তোমাদের এক এক করে যদি তোমাদের সম্বন্ধে বলো, আর যেহেতু এটা বিএজিসি প্ল্যাটফর্ম, বিএজিসির সাথে তোমাদের অ্যাসোসিয়েশনটাও যদি একটু করে বলো, তাহলে একটু কুইক ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করতে পারি। লেডিস ফার্স্ট। শিওর, প্রিয়াঙ্কা তুমি শুরু করো। আমি প্রিয়াঙ্কা। বিএজিসি তো বোধহয় আমি জয়েন করি 2023। তার আগে একবার গেছি পোস্ট কোভিড একবার, তারপরে একটা গ্যাপ, তারপর থেকে বিএজিসি সবসময় যাওয়া আসা হচ্ছে। আর এখন তো রিসেন্ট ক্রনিকলস এর সাথে জয়েন হয়েছি, তো বেশ ভালোই লাগছে। আর কি তোমার সম্বন্ধে আরেকটু কিছু বলতে পারো, মানে অ্যাপার্ট ফ্রম বিএজিসি অ্যাসোসিয়েশন? খুব একটা কিছু ওরকম নেই, বাট হ্যাঁ, আমার হবিজ ইনক্লুড, আমি মানে আর্ট খুব পছন্দ করি, আমি আঁকি, নাচি গাই সবই করি আর কি, মোটামুটি কম বেশি। রান্না করতে ভীষণ ভালোবাসি। তো হ্যাঁ, দুর্দান্ত, সর্বগুণ সম্পূর্ণ। আচ্ছা, আমি যে অর্ডারে তোমাদের দেখছি সেটা হচ্ছে প্রিয়াঙ্কা, তারপর প্রতীকদা, তারপর অনিন্দদা। এটা হচ্ছে আমার অর্ডার, এবং আমি এই অর্ডারেই মোটামুটি প্রশ্নগুলো তোমাদের করব, এবং কোনো কোনো সময় প্রশ্নের জন্য হয়তো অর্ডারটা উল্টো হয়ে যাবে, কিন্তু এটা মূল অর্ডার যেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা প্রতীকদা, একটু তোমার কথা বলো। হ্যাঁ, আমি প্রতীক চক্রবর্তী। আজ থেকে বহু দশক আগে জন্মেছিলাম। সেটা কত দশক আগে সেটা নাই বা বললাম এই মুহূর্তে। ওটা কি শতাব্দী? শতাব্দী অব্দি যাওয়ার দরকার নেই, তাহলে পরে তো রেকর্ড করে ফেলতাম। কিন্তু মোটামুটি বলতে পারি পশ্চিমবঙ্গে ওই নকশাল আন্দোলন যখন শুরু হয়েছিল ওই ওই সময়টা আর কি। তো যাকে, তো ব্যাপারটা সেখানেই রেখে দেওয়া যাক। তো তারপরে 2000 সাল থেকে বা 1999 সাল থেকেই আমি বিএডিসির সঙ্গে জড়িত, এবং আমি অ্যাজ আ পার্সন এখানে তো বহু বছর রয়েছি শিকাগো অঞ্চলে। অনেক কিছুই করি বা করার চেষ্টা করি, কিছু কিছু জিনিস ভালো ভালো করেই করতে পারি, কিছু কিছু জিনিস করাতে গিয়ে বেশ বাজেভাবেই হয়, কিন্তু আমি অনেক কিছু করতে পারি। এবং এই কুইজের ব্যাপারে যখন অভিষেক আমায় প্রথম জানালো, আমি খুব ইন্টারেস্টেড হলাম এই জন্যই যে, কারণ আমি নিজেও গত প্রায় 15 বছর ধরে আমাদের একটা ফ্যামিলি গ্রুপে এক থ্যাঙ্কস গিভিং এর সময়, ক্রিসমাসের সময় আমি কুইজ অর্গানাইজ করি। সেটা সেটা বাট জেনারেলি শুরু হয়েছিল বাচ্চাদের নিয়েই আর কি। তো কিন্তু তারপর সেটা বাচ্চা থেকে বড়, বড় থেকে এখন বাচ্চারাও তো বড় হয়ে গেছে এবং বড়রা বুড়ো হয়ে গেছে। তো সেই হিসেবে জিনিসটা আমি করি। তো সেই জন্যই ভাবলাম যে বাহ, এটা বেশ সুন্দর একটা অভিনব প্রচেষ্টা অভিষেকের, যে অভিষেক সবসময় অভিনব প্রচেষ্টা করে থাকে, সেটাই দেখার জন্য এবং সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্য আজকে আমার এখানে যোগদান। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং প্রতীকদা। অনিন্দদা। আমি অনিন্দ ব্যানার্জি। শিকাগোতে আছি প্রায় গত বছর 10। প্রথম থেকেই বিএজিসির সাথে জড়িত, মানে বিএজিসিতে যাতায়াত শুরু করি 15-16 সাল থেকে। আর
ইউএসএ এসেছিলাম। ইউএসএ শিকাগোতে আসার আগে প্রচুর ঘাটে জল খেয়েছি, প্রচুর শহরে। তারপরে আলটিমেটলি মানে সেই সব জায়গাগুলোতে 1-2 বছর করে থাকার পর শিকাগোতে 10 বছর ধরে সেটেল। কুইজ প্যাশন আমার, সেটা নীল, অভিষেক, তোরা খুব ভালো করেই জানিস। আমাদের শিকাগো কুইজ সার্কেল বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাই আমি, সিকিউসি। আর বিভিন্ন অনলাইন অফলাইন কুইজে পার্ট নিই। এবং কুইজের ব্যাপারে যে কোনো ইনিশিয়েটিভ আমি হোল হার্টেডলি সাপোর্ট করি। এর আগেও যে কটা কুইজ হয়েছে সব কটাতেই আমি জয়েন করেছি। আমার ভালো লাগে এই কুইজটা, সত্যি আমার একটা ভীষণ প্যাশনেট জায়গা। এবং and I'm looking forward এটার কোয়ার্কি হিউমারাস অ্যাসপেক্টটার জন্য। সো ভেরি গুড ইনিশিয়েটিভ নীল অ্যান্ড অভিষেক, মানে অভিষেক অ্যান্ড দ্যাট টেক অ্যাডমিন। সো ওকে, লেটস গেট স্টার্টেড দেন। প্রথম রাউন্ডের নাম শুধু তোমার বাণী নয় গো। তো এখানে আমরা কিছু ফেমাস কোটস, যেগুলো মূলত সিনেমার বা লিটারেচার বা গানের থেকে নেওয়া হয়েছে, খুব কিছু লাইন্স যেগুলো জনপ্রিয়, বা জনপ্রিয় তো কোনো কোনো সময় সাবজেক্টিভ, কিন্তু তোমাদের শোনা লাইনই হবে। তো সেইগুলো তোমাদের দেখাবো, এবং সেইভাবে আমরা ওই সেম অর্ডারে যাব। প্রিয়াঙ্কা, প্রতীকদা, অনিন্দদা, এই অর্ডারে আমরা যাব এই প্রথমটাতে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যদি এটা ছবির হয়, মানে কোনো ফিল্মের ডায়লগ হয়, তোমরা যদি কে বলেছে অ্যাক্টরটা বলতে পারো, তাহলে উই আর গোয়িং টু গিভ ইউ 5। তোমরা যদি আরেকটু কনটেক্সট দিতে পারো যে কোন সিনেমার ডায়লগ, ঠিক আছে, তাহলে উই আর গোয়িং টু গিভ ইউ 10। সিমিলারলি যদি এটা লিটারেচার থেকে উঠে আসে, তাহলে কোন চরিত্র বলেছে যদি বলতে পারো, বা উল্টোটাও, মানে যে কোনো একটা কনটেক্সট যদি দিতে পারো 5, কিন্তু বইটা এবং চরিত্রটা দুটো যদি একসঙ্গে আসে, তাহলে সেটা যাবে 10। ঠিক আছে, এই হচ্ছে মূলত ব্যাপার, যে প্রত্যেকটাতে একটা কনটেক্সট আর একটা কে বলেছে, এই দুটো করে যাবে আর কি। তার মধ্যে যেটা তোমরা একটা বললে 5, দুটো বলতে পারলে 10, কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু আমরা এটাকে যদি একজন না পারে, তাহলে পরের জনের কাছে যাবে, এবং সেক্ষেত্রে ওটা হচ্ছে 5-এ যাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে 5 মানে এবং হচ্ছে 2.5, 5 এবং 5 এবং 2.5। 5 এবং 2.5, ঠিক আছে। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে? অভিষেক দা, এটা কি ডিরেক্ট আনসার নাকি তোমার মানে অপশনস আছে, মানে এমসিকিউ? না, কোনো অপশনস নেই, ডিরেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, প্রথম প্রশ্ন তোমার কাছেই যাবে নীল, আমরা প্রথমটাতে যাই। তো প্রথম উক্তি, বাণী হলো, তুমি দেশের মুখ উজ্জ্বল করবে, ইউ উইল বার্ন দ্য ফেস অফ দ্য কান্ট্রি। এটি কোন বাণী, কার উক্তি, কোন ছবি, যদি তোমরা বলতে পারো। এবং এটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তো গেস করাই যেতে পারে। মানে এটা কি কোনো মুভি লাই, মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা ছবির ডায়লগ, হ্যাঁ একদম। ওকে, কোনো হিন্ট দাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে হিন্ট, ঠিক আছে, আমি হিন্টও দিতেই পারি একদম শুরুর দিক যখন। এটা বিখ্যাত ছবি, খুব নতুন নয়, একটু পুরনো, সাদা কালো ছবি, কিন্তু খুব নামকরা, এবং একজনের ডেবিউ ছবি। একজন অভিনেতা এই ছবির মাধ্যমে ডেবিউ করেছিল। এতগুলো হিন্ট। মানে খুব পুরনো নয়, খুব নতুনও না। পুরনো, নতুন, খুব নতুন নয়, পুরনো। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট বলছো তো, তার মানে তো পুরনোই। হ্যাঁ, হবে। পুরনো বাংলা, সৌমিত্র চট্টোপাধ্যায়। একদমই ঠিক আছে। ওকে, প্রতীকদার কাছে যাচ্ছে, হতেও পারে। নিজের মুখতেই তো বর্ন হয়ে যাচ্ছে, তো মাথাতে কোথাও কোনো মেমোরি ডাম্প থেকে কিছুই বেরোচ্ছে না। আর সাদা কালো যখন বললি, প্রিয়াঙ্কা অনিন্দকে ছেড়ে দে, মানে নকশালপন্থী আগেরও তারও বোধ হয় 20 বছর আগের ছবি। অতএব সৌমিত্র যখন উত্তর হিসেবে উত্তর দিয়েই দিয়েছে,
আর কি বলবো, এখানে তো আর কিছু বলার নেই। আমি একটা গেস মারছি। এটা কে বলেছিল তাই বলতে হবে তো? কে বলেছিল বা ছবির নাম, যে কোনো একটা বা দুটোই। কে বলেছিল আমি এটা জাস্ট গেস মেরে দিলাম, তুলসী চক্রবর্তী। হুম, আচ্ছা অনিন্দদা বলো। শ্রীমান পৃথ্বীরাজ, উৎপল দত্ত। হ্যাঁ, 10। ওরে তো এই পাঁচ 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 না, পাস তুমি হয়েছে, ও পাস হয়েছে তো। 5 হয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা নীল রাখছে ইয়ে, তো দারুণ, থ্যাংক ইউ সো মাচ। এই আর কিন্তু এটা এটার ডেবিউ কার, অয়নের ডেবিউ ছিল এটা? অয়নের ডেবিউ ছিল। আহ, আচ্ছা। আর এটা খুব নিয়মিত ছুটি ছুটিতে দেখানো হতো। আমরা যখন ছোট ছিলাম, ছুটি ছুটি বলে একটা সামার ভ্যাকেশনে একটা, তখন তো অন্যান্য মেট্রো চ্যানেলস আসেনি, ডিডি বাংলা, তাতে শ্রীমান পৃথ্বীরাজ খুব দেখানো হতো। ঠিক আছে, পরেরটাতে যাই আমরা। এবার প্রতীকদার তোমার। ওকে, একবার বলো উত্তম কুমার। যখন ভাবছো, প্রতীকদা, আমি come on. প্রতীকদা, ভাবছো come যখন on. বলছি, এটাও একটা অত্যন্ত বিখ্যাত বাংলার কমেডি ছবি, মাল্টি স্টারার, খুব ভালো গান রয়েছে। আসলে সত্যি কথা বলতে কি 1995 এর পর থেকে বাংলা সিনেমার সঙ্গে যোগাযোগটা এটা অনেকটাই 95 প্রয়োজন নেই, পরে নয়, এটা প্রয়োজন নেই। 95 দরকার নেই, এটা দরকার নেই। দা। আহ, আহ, তুমি যদি 5 বা 6টা খুব বিখ্যাত বাংলা কমেডি যদি ভাবো, তার মধ্যে এটা একটা, তার মধ্যে পড়বে। মানে সাবকনসিয়াস ব্রেনটা প্রথম চলে গেল নায়কের দিকে, কিন্তু নায়ক তো একেবারেই নয়। মানে এটা কেউ একটা বলেছিল সিনেমার মধ্যে, তাই তো? হুম হুম না, সত্যি এরম ভাবে ঠিক আছে, অসুবিধা নেই। পাস। পাস টু অনিন্দদা। বসন্ত বিলাপ, চিন্ময় চট্টোপাধ্যায়। আচ্ছা, আমি প্রিয়াঙ্কার কাছে যাব। প্রিয়াঙ্কা ট্রাই করবে। ভানু বন্দ্যোপাধ্যায়। I can only ভানু think of him. বন্দ্যোপাধ্যায়। আর আর কিছু ঠিক আছে, আমি আই থিঙ্ক উই ক্যান ক্লোজ। ওটা চিন্ময় রায়, অনিন্দদা। তো ও, ঠিক আছে, ওটা তোমাকে 2 পয়েন্ট। সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার টু Correct, পয়েন্ট correct, ফাইভ correct. হলো আর কি তোমার এটা। কিন্তু এটা খুব বিখ্যাত একটা ছবি, না যে দুজনে পুকুর পাড়ে বসেছিল। বসন্ত বিলাপ তো, বসন্ত বিলাপ। এটা অনিন্দদা, এটা তোমার। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস, সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। এটা হজবড়লোর, এবং এটা কিন্তু গেছো দাদা বলেছিল বলে মনে পড়ছে, যতদূর মনে পড়ছে। ঠিক আছে, তোমার প্রথম পার্টটা ঠিক। আমি দ্বিতীয় পার্টটা যদি প্রিয়াঙ্কা বেটার করতে পারে, আমি প্রিয়াঙ্কার কাছে যাচ্ছি। আমার কোনো ক্লু নেই এটাতে, অভিষেক দা। কোনো অসুবিধা নেই। প্রতীক দা। না, হজে বড়লো আমার মানে এখন বলার পরে মনে পড়লো। হ্যাঁ, কিন্তু কে বলেছিল সেটা? ঠিক আছে, তো এটা অনিন্দদা ডাইরেক্ট ছিল। তো অনিন্দদা, তুমি পেলে এটাতে 5। উত্তরটা কি? বিড়াল। হজবরলতে যে বিড়ালটা ছিল, সে এটা বলেছিল, শুরুতেই বলেছিল যে ঠান্ডা লাগছে তো তিব্বত গেলেই পারো, ওখান থেকে গল্পটা শুরু হয়। পরেরটা। এবারটা কি আমার কাছে না প্রিয়াঙ্কার কাছে? এবারটা হবে প্রিয়াঙ্কার কাছে যাচ্ছে। ওকে। তো প্রিয়াঙ্কা, এবারটা হচ্ছে জলহস্তির রোস্ট, অতি সুস্বাদু, নিউ মার্কেটে তো নিশ্চয়ই পাওয়া যাবে। কে বলেছিল? আমি আরেকটু বাড়িয়েও দিতে পারি, দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, তো প্রথম জন দ্বিতীয় জনকে বলছে
যে তোমার কাছে কি আর চাইবো, যা চাইবো সবই কি আর তুমি পারবে? ধরো আমি তোমার কাছে যদি জলহস্তি চাই, তুমি কি আর এনে দিতে পারবে? তখন সে বলছে, তারপর তিনি বলছেন যে জলহস্তির রোস্ট আসলে অতি সুস্বাদু। তখন আরেকজন যিনি, তিনি বলছেন স্থলহস্তি হলে একটু সুবিধা হতো, কিন্তু আজকাল তো সবই নিউ মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ আম, কথোপকথনটা। ঢুকলুয়াল পাস। আম, এই সেকশনে উত্তর তো একজনই দিচ্ছে, তার তো কাছেই চলে যাওয়া যাক। চেষ্টা করো না, তো চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টা করবো কোন মানে, আচ্ছা, আবার একটি অত্যন্ত বিখ্যাত ছবি, নিশ্চয়ই। একদমই খুব মানে এরম নয় যে খুব কম লোক দেখেছে, এবং বাংলায় কমেডি ছবি, বিখ্যাত ছবি, এগুলোর নাম করতে গেলে, এবং খুব ভালো ডায়লগস প্রচুর, মানে পুরো ছবির প্রত্যেকটা ডায়লগই এক একটা কোট হতে পারে এই রাউন্ডে, সেরকম একটি ছবি। না, এটা সত্যি মাথায় আসছে না। কোনো অসুবিধা নেই, অনিন্দদা। এটা বোধহয় ওই মহাপুরুষ, বিরিঞ্চি বাবা। হুম হুম, কে বলেছিলেন? আম, মানে জলহস্তির রোস্ট অতি সুস্বাদু, নিউ মার্কেট নিশ্চয়ই পাওয়া যাবে। কে বলেছিল, কে বলেছিল? মানে গেস করো। আমি তো তুমি উত্তরটা না দাও, তুমি এখন কোনো উত্তরই দাওনি যে কে বলেছিল। লুকিং না, ফর মনে দ্য পড়ছে অ্যান্সার। না। মনে পড়ছে না। তুমি, আমি আবার বলছি, তুমি কিন্তু শুধুমাত্র আমায় ছবির নামটা বললে মাঝখানে মহাপুরুষ, দিয়েছি, হ্যাঁ। কিন্তু কে বলেছিল তুমি আমায় বলনি, কে বলেছিল? মানে ঠিক আছে, বিরিঞ্চি বাবা বলেছিল। হ্যাঁ এটাই আমি জানতে চাইছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা কথোপকথন বিরিঞ্চি বাবা এবং হরিধর মুখোপাধ্যায়ের মধ্যে, একটা নাম বললেই হতো। তো ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি আমি ভাবছিলাম বিরিঞ্চি বাবার ক্যারেক্টারটা কে প্লে করেছিল সেই নামটা জানতে চাইছি। তো হ্যাঁ না তাই মানে বললাম। সেটা হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, মানে এটাও এটাও চলবে। তো ঠিক আছে, তাহলে এটা ছিল তোমার পাস, তাহলে তুমি পাস। আবার পেলে 5। প্রতীক দা বলো, এইটা তো রাজকন্যা কি কম মনে পড়ে গেছে? হচ্ছে এটা প্রবাবলি গুপি গাইন বা গাইন কি, আহ, না না না, গুপি, হ্যাঁ, বা হীরক রাজার দেশে। দুটোর একটা মধ্যে বলো। একটা, তার মধ্যে হ্যাঁ, একটু ভাবতে হবে। রাজকন্যা খুঁজতে যাচ্ছে, সেটা তো ইয়ে, গোপী গাইন বা গাওয়াইনি, আমি ঠিক দিচ্ছি। আছে, আর কে বলেছে সেখানে বলে মনে হয়? আহ, এইটা প্রবাবলি রবি ঘোষ বাঘার ক্যারেক্টার বলেছিল, একটু গেস করলাম। আচ্ছা, অনিন্দদা তোমার কাছে যাচ্ছে, তোমার কাছে শুধু দ্বিতীয় পার্টটা যাবে, কারণ প্রথম পার্টটা এটা ঠিক। ওই এটা ওই সিনেমাটা তো নিশ্চয়ই গুপি গাইন বাঘা বাইন। এটা বলেছিল হাল্লার রাজা, সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত। এবার এটা এটা ঠিক যেহেতু ঠিক 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 পার্টলি ঠিক অনিন্দদার কাছে গেছে, ঠিক। পার্টের পার্ট করা খুব মুশকিল। তো ঠিক আছে, এটা আমরা প্রতীকদা তুমি 5 আর অনিন্দদা তুমি 2.5। তো এটা হচ্ছে আবার একটি ছবির ডায়লগ। তোমাকে এই ডায়লগটা শেষ করতে হবে, কে বলেছিল বলতে পারলে তাহলে আমি, কে বলেছিল বা ছবির নাম যে কোনো একটা বললেই হবে, এবং তার সাথে এই ডায়লগটা শেষ করতে হবে। নো আইডিয়া, কিন্তু ডায়লগটা শুনে তো মনে হচ্ছে যে, মানে দেখে তো মনে হচ্ছে যে মিঠুনের কোনো একটা ডায়লগ হবে, বাট আই আই দিস আই ডোন্ট নো দিস। তুমি কি পাস করবে না উত্তর দেবে কোনো? শুন শুন না, আমি জানি না, আমি পাস। তুমি পাস করছো? আচ্ছা, মানে তুমি কোনো গেস করছো না, তাই তো? ইয়া, গেস করছি না। ঠিক আছে, প্রিয়াঙ্কা। সরি, কোয়েশ্চেনটা আরেকবার বলবে কি ছিল, আমি না বুঝতে কোয়েশ্চেন পারলাম হচ্ছে না। কোন ছবির নাম বা কে, হ্যাঁ, কার মানে কে এটা বলেছে ডায়লগ, যে কোনো একটা বললেই হবে, এবং ডায়লগটাকে শেষ করতে হবে। এর মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক রাখা রয়েছে, আচ্ছা। এদের মধ্যে নো যে কোনো আইডিয়া। একটা কিছু বললেই হবে। তোমরা গেস কেন করছো না? এটা কোনো নেগেটিভ পয়েন্ট তো নেই। এটাও খুব বিখ্যাত ডায়লগ।
মুভ করবো, গেস করবে কিছু না আমি? আচ্ছা, না মুভ কর, এই আমি কিন্তু গেস করেছিলাম এটা মিঠুনের ডায়লগ, বাট তুমি গেস করেছিলে মনে মনে, তুমি তো এই না মিঠুন বলেছিলাম মিঠুনের ডায়লগ, আমি সেটা বলেছিলাম, ওটা সেটা ওটা আসেনি। ওটা তুই স্বগতোক্তি করেছিস। ওটা না, আমি না, তোমাকে না। পরিষ্কার তোমার কাছে উত্তর চেয়েছি যে তুমি কোনো গেস করেছো নাকি, তো ওকে, হ্যাঁ। তাহলে ঠিক। তাহলে তাহলে আমি এখন এই অনিন্দর এই স্বগতোক্তি থেকেই আমিও বলে দিলাম এটা মিঠুনেরই ডায়লগ, এটা মিঠুন ছাড়া হতে পারে না কেউ। হ্যাঁ, কিন্তু এবং ডায়লগটা শেষ করা যাবে? এইটা অসম্ভব, অসম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। ডায়লগটা হচ্ছে নার্সারি থেকে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। ওকে। ঠিক আছে, তো প্রথম রাউন্ডের শেষে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি। অনিন্দদা 20, প্রতীকদা 7.5, প্রিয়াঙ্কা শুরু করবে এখন। অনেকগুলো আমাদের আরো 3টে রাউন্ড আছে এবং হয়ে যাবে। ঠিক আছে, ইউ আর সো আমরা কাইন্ড, থ্যাংক ইউ। তো পরবর্তী রাউন্ডের নাম হচ্ছে বিজ্ঞাপন মারিবেন না। এবার এই রাউন্ডটা করার লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে বাংলা বিজ্ঞাপনে যে ধরনের বাংলার ব্যবহার হয় বা খুব সেলিব্রিটি ওরিয়েন্টেড, রাইট, বা ইনফ্লুয়েন্সার ওরিয়েন্টেড বিজ্ঞাপন হয়ে গেছে বাংলার। তো সেদিক থেকে বলতে পারি যে এই মুহূর্তে বাংলা বিজ্ঞাপন খুব একটা দুর্দান্ত জায়গায় নেই। এবার বিজ্ঞাপন কিন্তু সবসময় সেই সময়টাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা এরকম জাস্ট বলে দিতে পারি না যে বাংলা বিজ্ঞাপন দুর্দান্ত হচ্ছে না, কারণ বাংলা বিজ্ঞাপনে যে ভাষা ব্যবহার হচ্ছে বা যে ধরনের কন্টেন্ট ইউজ করা হচ্ছে সেটা কোথাও না কোথাও আমাদের যে আমরা এখন যে ধরনের জিনিসপত্র দেখছি, যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু রিফ্লেক্ট করে। কিন্তু এই রাউন্ডটা ডিজাইন করার মূল কারণ হচ্ছে একটা সময় কিন্তু বাংলা বিজ্ঞাপন এমন একটা উচ্চতায় উঠেছিল যেটা প্রায় একটা সাহিত্যের জায়গায়, মানে বাংলা বিজ্ঞাপনের বই পুরো একদম প্রায় কিনে পড়ার মতো ছিল, কারণ সেখানে যেরকম সাহিত্যের ব্যবহার ছিল, যেরকম রেফারেন্সেস ছিল, সেটা মানে দেখার মতো। তো এই রাউন্ডটাতে একটা ছোট্ট শাউট আউট, যশোধরা গুপ্ত বলে একজন আছেন, তার একটি বাংলা বিজ্ঞাপনের ওপর একটি বই আছে, তাতে একটা বাংলা বিজ্ঞাপনের একটা ইতিহাসের ওপর একটা সুন্দর দুর্দান্ত কাজ, তো সেইটা অনেক ক্ষেত্রে রেফার করা হয়েছে। তো এইখানে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখাবো, সেই বিজ্ঞাপনগুলো আমি ধরেই নিচ্ছি যে তোমরা কখনো দেখোনি, কারণ এই বিজ্ঞাপনগুলো অনেকগুলোটাই অনেক পুরনো। ঠিক আছে, কোনোটা 1940 সালের, কোনোটা 60, কোনোটা 70, কারণ আমরা তো একটা স্বর্ণযুগের কথা বলছি। কিন্তু ওই বিজ্ঞাপনগুলোর মধ্যে এনাফ হিন্ট আছে, তোমরা যদি ভালো করে মন দিয়ে পড়ো এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে হয়তো বুঝতে পারবে। তো আমরা প্রথম সাইডটায় যাই, নীল। এই প্রথম আমি পড়ে দিচ্ছি। এটাতে যে লেখাটা রয়েছে, আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেল পাটে, খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, তুলতে গিয়ে বৃষ্টি এলো ভিজলো খুকুর চুল, চুল ভিজিয়ে খুকুমণির চক্ষু ছল ছল, তাই দেখে মা কিছুটা সরিয়ে রাখা হয়েছে, শেষে লেখা রয়েছে জল। তো এইখানে এই বিজ্ঞাপনটা দেখে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজে যাবো, তো অনিন্দদা দিয়ে শুরু করবো। তো এটা প্রশ্নটা অনিন্দদার প্রশ্ন। তো এটা কিসের বিজ্ঞাপন? আর নিচে ছোট করে লেখা রয়েছে বিষণ্ণ বর্ষায় অপরিহার্য, আবার কিছু একটা জিনিস যেটা কিনা আমরা মাস্ক করে দিয়েছি। তো এইটা দেখে একটা শুধু তোমাদের এটুকু বলতে হবে যে কিসের বিজ্ঞাপন হতে পারে। হুম, তো 10 সেকেন্ড দিচ্ছি, গেস করো। আবার কোনো নেগেটিভ মার্কিং নেই, ভালো হ্যাঁ, করে সেটাই। পড়ো। আমি রিদম স্কিমটা দেখো, আমি বলতে পারি যে যেভাবে লেখা রয়েছে, যে রাইম স্কিমটা দেখো, যে যেরকম ভাবে লেখা রয়েছে সেটা দেখো। আম, কি হতে পারে শেষ লাইনটা, ওখানে আমি কেন সরিয়েছি এটাও তোমরা খেয়াল করো, আর একটা গেস করার চেষ্টা করতে পারো। কোনো আহ, বর্ষার মানে ঠান্ডা লাগার কোনো ওষুধ, সেটা আমি ভাবছিলাম এবং সেটাই ভাবার চেষ্টা করছিলাম যে এরকম কি হতে পারে, বাট না, আমি একদম সেরকম কোনো স্পেসিফিক ওষুধের নাম জানতে চাইবো না যেটা কিনা অতদিন আগে পাওয়া যেত। আহ, ওকে। তো তুমি যদি বলো ওষুধ, তাহলে আমি সেটাকেও একটা
উত্তর হিসেবে নিতে পারি। তো হ্যাঁ, আমার ফার্স্ট গেস ছিল ওষুধই। ফার্স্ট তোমাকে একমাত্র একটাই মানে guess আমার হবে। আমার আমার গেস ছিল ওষুধ। আই উইল স্টিক টু দ্যাট। তুমি স্টিক করছো সেটা, ঠিক আছে। এবার আমরা যাব প্রতীকদার কাছে। প্রতীকদা, আমি বলবো এটা কোনো ধরনের কোনো ব্র্যান্ডের গামছা তখন পাওয়া যেত। গামছা, তোয়ালে, তখন তো তোয়ালে খুব একটা ওই সময় ব্যবহার হতো না পশ্চিমবঙ্গে। আমি বলবো গামছা, কোনো গামছা কোম্পানি। আচ্ছা, আমি আগে একটা জিনিস সেটা আমরা মিস করেছি, সেটা হচ্ছে এটা স্কোরিংটা। এটা যদি তোমরা ঠিক বলতে পারো তাহলে 5, আর না বলতে পারলে 0। আর এটা যেহেতু আমরা ঘুরছে, সবাই 5 পাবে, ঠিক আছে। তো মানে আমরা 5 আর আর করছি না, ঠিক আছে। আচ্ছা, এবার প্রিয়াঙ্কা, তুমি চেষ্টা করবে। আই থিঙ্ক আই গো উইথ প্রতীকদা। না, আমার মনে হচ্ছে এরকম মানে মানে আচ্ছা, যেতেই পারো, সে হ্যাঁ, তোমার চয়েস, কিন্তু তোমার কাছে আসার একটা কারণ এটাও হতে পারে না যে আমরা হয়তো প্রতীকদার হয়তো উত্তরটা সেভাবে ঠিক নয়। তো আমরা ওষুধ হ্যাঁ। পেয়েছি। আমি আবার বলছি যে তোমরা পড়ো, একবার ওটা পড়তে পারো এবং আমি ভাবো ওটাই যে পড়লাম কতবার। শেষ হ্যাঁ। লাইনটাকে হঠাৎ করে কেন আমি বন্ধ করে দিয়েছি, বাকি লাইনগুলো রাখা রয়েছে। এবং নিচে লেখা রয়েছে বিষণ্ণ বর্ষায় অপরিহার্য গামছা। হতে পারে প্রতীকদা, হতেও পারে, কিন্তু মানে কিন্তু ছাতাও হতে গামছা পারে, মানে গামছা হতে পারে, ছাতাও না, না, হতে না। পারে, কিন্তু কিন্তু আচ্ছা, না না, তোমরা কেউ গেস করছো না, তুমি- প্রিয়াঙ্কা করছে। প্রতীকদা, তুমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে সুযোগ করে দিচ্ছ। সরি। না, বেচারি শূন্যতে আছে তো। না, হবে হবে, ও এখন অনেক অনেক Thanks, যাবে, প্রতীকদা। না, গামছাটাকে মানে পোয়েটিক ভাবে কোনো ভাবে লেখাই যেতে পারে, কিন্তু না, হ্যাঁ poet- আমার মাথায় না মানে গামছার ওপর কবিতা চাইছি, মানে এমনি বললেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা থেকে মুভ করি, তুমি কি কিছু গেস করবে? হ্যাঁ, হ্যাঁ, না 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 চড়িয়ে দিল জল, চায়ের বিজ্ঞাপন, ঠিক আছে। ওই যে বিষণ্ণ বর্ষায় অপরিহার্য পানীয়। ইস, Okay. ভেরি ভেরি গুড গেস করা উচিত। হ্যাঁ, গুড ওয়ান। পরেরটা যায়, আচ্ছা এবার এটা ছিল অনিন্দদার, পরেরটা হচ্ছে যাবে প্রতীকদা তোমার কাছে। প্রতীকদা, প্রশ্ন নীল। এখানে হচ্ছে আবার এটা শুধু দেখে বলো এটা কিসের বিজ্ঞাপন। হারাধনের কয়টি ছেলে, কাজ কি আমার গুণে, সবকটি যে নেইকো বেচে, তাই রেখেছি শুনে। কিন্তু যদি থাকতো বেঁচে আর জন্মাতো এই যুগে, আর হারাধনই বিদায় নিত ম্যালেরিয়ায় ভুগে। অনাথ হলেও ছেলে কটির অভাব থাকতো কি, হারাধনের থাকতো যদি। তারপরে দুটো জিনিসকে আমরা সরিয়ে দিয়েছি। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, উত্তরটা দেখবো। হারাধনে থাকতো যদি হাওড়া পলিসি, এটা একদম লাইফ ইন্স্যুরেন্স, পারফেক্ট। তো প্রতীকদা 5। এর পরের প্রশ্ন যাচ্ছে প্রিয়াঙ্কার কাছে। এটা একটা তোমার আইসক্রিমের বিজ্ঞাপন। কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ একজন হাতে আইসক্রিম নিয়ে রয়েছে এবং সে কে সেটাও লেখার মধ্যে আছে। তো আইসক্রিমের বিজ্ঞাপন, ওপরে একটা ধাঁধা রয়েছে, এরা ফেলুদা। ফেলুদা ধাঁধাটাকে সমাধান করবে। সমাধান যেটা করবে, উত্তরটা হচ্ছে আইসক্রিমের নামটা, কোন কোম্পানির আইসক্রিম। তো ধাঁধাটা হচ্ছে, আধখানা তার কমলা লেবুর মধ্যে আছে, আর বাকি আধেক গোড়ায় থাকে ইংরেজি মামলার। দুই আধাকে মিলিয়ে দিয়ে যদি তুলতে পারিস চাঁদু, জবাব পাবি খাদ্য খাবি ঠান্ডা ও সুস্বাদু। আবার বলছি, আধখানা তার কমলা লেবুর মধ্যে আছে, বাকি আধেক গোড়ায় থাকি ইংরেজি মামলার। দুই আধাকে মিলিয়ে দিয়ে যদি তুলতে পারিস চাঁদু, জবাব পাবি খাদ্য খাবি ঠান্ডা ও সুস্বাদু। নিচে লেখা রয়েছে, তোপসে চুপ লালমোহন বাবু হতভম্ব, কিন্তু লাইনগুলোর উপরে মাত্র একবার চোখ বুলিয়েই ফেলুদা বললেন, দারুণ সোজা। প্রিয়াঙ্কা, সোজা কি? না, মানে এখানে আইসক্রিমের কোন ব্র্যান্ডের আইসক্রিম সেটা বলতে হবে কি, মানে কোন ঠিক কোম্পানি? ঠিক ঠিক। ভগবান, রলেক। আচ্ছা, ঠিক আছে, অনিন্দদা। মানে লা অরেঞ্জ লারেঞ্জ এরকম কিছু একটা আসছে, কিন্তু আহ, এরকম কোনো কোম্পানির নাম শুনিনি।
তুমি কি ভাববে আর না আমি পাস করব? আবার আমি আচ্ছা একটা হিন্ট দিতে পারি যে খুব মানে সবাই এই নামটা শুনেছি আর কি, আমাদের ছোটবেলা তো খুব বেশি ছিল না। আমি যেহেতু এই গেস্টটা আগে আমি হিন্টটা আগে দিইনি, আমি প্রিয়াঙ্কাকে আমি আরেকবার সুযোগ দিচ্ছি। ভাবো এবং ওটাকে লেখাটার সাথে ম্যাচ করানোর চেষ্টা করো, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমি 5 সেকেন্ড দিচ্ছি। ঠিক আছে। একদম। হুম আচ্ছা, হুম। অনিন্দদা। না, কিছু মাথায় আসছে না বিষয়টা। ল দিয়ে শুরু, কিন্তু সেই নামে সেরকম কোনো কম ইয়ে মনে আসছে না। প্রতীকদা বোধহয় আমি তোমাকে কোথায় আমি হিন্ট দিয়েছিলাম, আমি কিন্তু ভাববো, আমি বলবো কি হুম, নাকি অনিন্দ? তোমার তোমার হ্যাঁ। না না, আমি যাচ্ছি না। না না, আমি প্রতীকদাকে বলছি। আমি বলবো কোয়ালিটি। তার কারণটা হচ্ছে, হ্যাঁ, কমলা লেবুর আধখানা তার ক, আর লিটি মানে লিটিগেশন, সেরকম ব্যাস, ভাবে পারফেক্ট, ইংরেজি একদম নামটা। 5-এ 5, 100%। সো কমলালেবুর মধ্যে থেকে কোয়া, আর লিটিগেশনের কোয়া, লিটি, right. তো কোয়ালিটি। আসল বিজ্ঞাপনটা দেখা নীল। তো এটা যে খুব ভালো কোয়ালিটি ভালো উত্তর দিয়েছো প্রতীকদা। আইসক্রিম, দুর্দান্ত উত্তর, ফাটাফাটি। তো এই ছিল আমাদের বিজ্ঞাপন মানিবেন না রাউন্ড। আমরা এর পরে এই রাউন্ডের পরে স্কোরটা দেখি। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ডের পরে এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে স্কোর বোর্ড। প্রিয়াঙ্কার আরেকটু এখনো পথ চলা বাকি। প্রতীকদা 17.5 আর অনিন্দদা 20। ঠিক আছে, আর এরপরে দুটো রাউন্ড আছে। আমরা থার্ড রাউন্ডের পরে আর স্কোর দেখাবো না, একদম ফাইনাল রাউন্ডের পরে ফাইনাল স্কোরটা আমরা দেখাবো। পরের রাউন্ডের নাম হচ্ছে উল্টে দেখুন পাল্টে গেছে। এখানে আমরা তোমাদেরকে 4টে টপিক দেখাবো, তাদের মধ্যে তোমার পছন্দের একটা টপিক তোমাদের বাছতে হবে। 4টে এ কারণেই রাখা রয়েছে, তোমরা প্রত্যেকেই একটা করে টপিকই বাছবে, কিন্তু যে শেষে বাছবে যাতে তার একটা এক্সট্রা টপিক অ্যাটলিস্ট অপশানে থাকে, সেই জন্য টু মেক ইট ফেয়ার আমরা 4টে টপিক রেখেছি। আমরা এটাতে যে অর্ডারে যাব সেটা হচ্ছে, প্রথম অর্ডারটা সেটা হচ্ছে প্রিয়াঙ্কা, প্রতীকদা, অনিন্দদা। তো প্রিয়াঙ্কা, প্রথমে তুমি বাছবে, তোমার কাছে 4টে টপিক থাকবে, তার মধ্যে একটা টপিক তুমি বাছবে। সেই টপিকটার ওপর একটা প্রশ্ন আসবে। এটার নাম হচ্ছে উল্টে দেখুন পাল্টে গেছে। তার কারণ এটাকে এমন করে আমরা করার চেষ্টা করেছি যে টপিক যেটা লেখা থাকবে সেটা দেখে যে আসলে ওটা কোন টপিক সেটা তুমি বুঝতে নাও পারো। 4টে টপিক আছে, এর এর মধ্যে তুমি যে কোনো একটা বাছতে পারো। একটা টপিক যখন একজন বেছে নেবে, আমরা পরের জনের কাছে আর সেই টপিকটা নিয়ে যাব না, তাকে একটা অন্য টপিক বাছতে হবে। ওই জন্য আমরা 4টে রেখেছি। এবং এটাতে যদি তোমরা বলতে পারো, আমরা 5 দিচ্ছি। ঠিক আছে, 5, আবার কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমাদেরকে 4টে টপিক: ABCD, তুমি সুন্দরও যদি নাহি হও, সোনার সংসার, আর লস্ট অ্যান্ড ফাউন্ড। এটা হচ্ছে 4টে টপিক। এর মধ্যে কোনটা তোমার পছন্দ? যে কোনো একটা বাছো। লস্ট এন্ড ফাউন্ড। লস্ট অ্যান্ড ফাউন্ড। নীল, আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডের ওপর। লস্ট অ্যান্ড ফাউন্ড, বিখ্যাত অভিনেতা চিরঞ্জিতের দার্শনিক উক্তি, বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। তো উনি লস্ট অ্যান্ড ফাউন্ডকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে শিখিয়েছেন। তো প্রশ্নটি হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীর ওপরে। তো প্রশ্নটি হলো, চিরঞ্জিতের যিনি বাবা ছিলেন তিনি একজন বিশেষ ক্ষেত্রে এক অগ্রগণ্য মানুষ ছিলেন, তার নাম এবং পেশা কি ছিল? নাম আমি জানি না, পেশা গেস করতে পারি, হয়তো অ্যাক্টরই হবেন। আচ্ছা, পেশা হচ্ছে অভিনেতা Acting. ছিলেন। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা ঘোরাচ্ছি, আমরা 2.5-এ যাব যদি কেউ করতে পারে। তো প্রিয়াঙ্কার পরে ছিল প্রতীকদা। প্রতীকদা, তুমি চেষ্টা করবে? না, এই চিরঞ্জিত এবং আর কোনো আইডিয়াই নেই আমার, সত্যি আচ্ছা, কথা। খুব নাম করা মানুষ, এরকম মানে যথেষ্ট নাম করা একজন মানুষ ছিলেন। অনিন্দদা।
এই ভদ্রলোক ম্যাজিক বা এরকম স্টেজ শো রিলেটেড কিছু একটা, মানে ওই রিলেটেড ছিলেন। সিনিয়র পিসি সরকারের সঙ্গে কিছু একটা ইন্টারাকশন হয়েছিল, কিন্তু নামটা এন্ড ফার্দার ডিটেলস আমি পুরো ব্ল্যাঙ্ক আউট করছি। ঠিক আছে, আমি এটাকে একটা তোমাদেরকে ইমপ্রুভ করার সুযোগ দিচ্ছি এবং প্রত্যেকের কাছে আমি আবার যাব। সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি এখানে লেখা নেই একটা জিনিস, এখানে লেখা রয়েছে বিখ্যাত অভিনেতা চিরঞ্জিতের, আমি বলেছি চিরঞ্জিত চক্রবর্তী। তো তোমরা কি আরেকবার চেষ্টা করতে চাও? 5 সেকেন্ড দিচ্ছে। ও সরি সরি, না না, তুই কি চেঞ্জ করছিস অভিষেক? আমি চিরঞ্জিত চক্রবর্তী বলেছি, তো সেটা যদি সেই দিক থেকে যদি ভাবতে পারো, আহ, এবং বিখ্যাত লোক। ঠিক আছে, প্রতীক দা। চক্রবর্তী যখন তখন আমি আবার সেই তুলসী চক্রবর্তীতে যাই। আচ্ছা ঠিক আছে, অনিন্দ্যদা। না, মনে করতে পারছি না। ঠিক আছে, নীল উত্তরটা শৈল চক্রবর্তী। বিখ্যাত বিখ্যাত কার্টুনিস্ট এবং মানে স্ট্রিপ কার্টুনের প্রবর্তন করেছিল। তো বাংলা কার্টুন গ্রাফিক নভেল তো শৈল চক্রবর্তীর ছেলের নাম হচ্ছে দীপক চক্রবর্তী, দীপক চক্রবর্তীর স্ক্রিন নেম হচ্ছে চিরঞ্জিত। আচ্ছা আচ্ছা, এটা সত্যি জানতাম না এটা। আচ্ছা, আমরা ফেরত চলে এলাম, লস্ট অ্যান্ড ফাউন্ড অলরেডি হয়ে গেছে। তো এবার প্রতীক দা, তোমার পালা। তোমার কাছে 3টে রয়েছে, তার মধ্যে কোনটা তুমি নেবে? এবিসিডি। এবিসিডি। এবিসিডি হচ্ছে এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেক্টর, মানে ফেলুদা, যেটা কিনা জটায়ু এই পদবিটা ফেলুদাকে বলেছিলেন। তো ঘুরঘুটিয়ার ঘটনাতে ফেলুদা মগজাস্ত্র প্রয়োগ করে একটা দুর্দান্ত মিস্ট্রি সলভ করেছিলেন, একটা একটা সিন্দুক খোলার জন্য। এই সিন্দুকের কম্বিনেশন কোডটা কি ছিল? এই সেই আরেকটা পেটে আসছে, মুখে আসছে না। আমি একটু সাহায্য করতে পারি সবাইকে। এইখানে আমরা এই গল্পের মধ্যে খুব ইন্টারেস্টিং ছিল যে ওই সময় আগে বিদেশিরা একটা ভাবে কথা বলতেন, ব্রিটিশরা, এবং সেটার একটা অন্য ধরনের ইন্টারপ্রিটেশন হতো। সেইটা ছিল ধাঁধাটার, কি বলবো, যে ওটা ছিল ধাঁধাটার স্টাইল। মানে ধরো দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো, এটা মানে হচ্ছে দরওয়াজা বন্ধ করো। এরম এরম ভাবে একটা ধাঁধাকে মগজাস্ত্র প্রয়োগে উনি সলভ করেছিলেন, এবং সেটা ছিল কম্বিনেশন। আমি 10 সেকেন্ড দিচ্ছি। এটা মানে জিনিসটা হয়েছিল, জিনিসটা ছিল, কিন্তু কালকে রাত্রি একটু ফেলুদাকে ঝালিয়ে নিলে হতো না। এটা মাথায় আসছে না, জাস্ট মাথায় আসছে না। আমরা যাব অনিন্দ্যদার কাছে। 39039120। কারেক্ট। নীল, একটু উত্তরটা দেখা। এই যে এটা হচ্ছে বইয়ের লাইনটা, এটা হচ্ছে ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। হ্যাঁ, যেমন ছিল দেয়ার ওয়াজ আ ব্রাউন ক্রো, তেমনি ত্রিনয়নের 3টা হলো 3, নয়ন হলো 9, 2 মিলে 39। ত্রিনয়ন ও ত্রিনয়ন হলো 39 এবং ও মানে 0, অর্থাৎ এইটা একটা টিয়া পাখি না কি? হ্যাঁ, কারেক্ট, হ্যাঁ, একদম তাই, একদম তাই। এবার আমরা ফিরে আসছি অনিন্দ্যদার কাছে। অনিন্দ্যদা, তোমার কাছে 2টো অপশন রয়েছে, সোনার সংসার এবং তুমি সোনার সংসারই হোক। সোনার সংসার হবে, ঠিক আছে। সোনার সংসার, নীল ক্লিক কর। সোনার সংসার হচ্ছে বিএজিসি কোয়েশ্চেন। তুমি যারা বেঁচেছো সোনার সংসার, তার জন্য তুমি +1 পেলে, কারণ এটা বিএজিসি ক্রনিকলস এর কুইজ টু স্টার্ট উইথ। এবং কেন নাম সোনার সংসার? কারণ বিএজিসি এবার 50 বছর, এবং 50 বছর ধুমধাম করে হচ্ছে। জুন মাসের 27 তারিখে ফাটাফাটি ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। তো এই জন্যই নাম হচ্ছে সোনার সংসার। এবং যেহেতু প্রথম একটা আমাদের ছিল, আমরা সোনার সংসারটা প্রত্যেকটাতেই ফিরিয়ে ফিরিয়ে আনবো। প্রশ্নটা হচ্ছে, এদের মধ্যে কোন জিনিসটা বিএজিসির লোগোতে নেই? নৃত্য পরিবেশনা, হারমোনিয়াম, তবলা, তানপুরা। তো
কোনটা নেই তো BHC? তুমি এখানে 6 পেতে পারো যেহেতু তুমি বিএজিসি পছন্দ করেছো। উম, ধ্যাৎ, এটা কোনটা নেই, হারমোনিয়াম নেই বোধহয়। আচ্ছা, আম, প্রিয়াঙ্কা তুমি গেস করবে। আই থিঙ্ক নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশনা। প্রতীক দা। হারমোনিয়াম। হ্যাঁ, নীল উত্তরটা দেখা। হারমোনিয়াম নেই। তো এখানে অনিন্দদা 6 পেল। ও, আমরা এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট রাউন্ডে, আমরা স্কোরটা দেখাচ্ছি না, লাস্ট রাউন্ডে যাচ্ছি। ঠিক আছে, তো এটাই আমাদের লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডের নাম হচ্ছে সেম সাইড। এটার জন্য আমরা কি করেছিলাম, তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের পছন্দের একটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম। তোমাদের প্রত্যেকের কাছে অপশন থাকবে, তোমরা সেম সাইডেও গোল করতে পারো বা তোমরা যেতে পারো অন্যদিকে, কারণ গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। তো মানে তোমরা নিজের বিষয়টাও বাঁচতে পারো বা তোমরা অন্যের বিষয়ে বাঁচতে পারো। অন্যরা কি বিষয় পছন্দ করেছে সেটা তোমরা জানো না। এবং এটাতে গল্পটা হচ্ছে এরকম যে আমরা প্রথমেই তোমরা সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরকে যে তোমরা কোন দিকে যাবে। নিজেদের বিষয় যদি তোমরা পাও এবং তোর উত্তর দিতে পারো তাহলে তোমরা পাবে 5। নিজেদের বিষয় যখন তোমরা যদি একদম উত্তর দিতে না পারো সেটা খুবই লজ্জার বিষয়, সেজন্য পাবে তোমরা -5। অন্যের বিষয় যেটা তোমরা জানো না সেটা যদি তোমরা পছন্দ করো তাহলে তোমরা পাবে 10। কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এই যে গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, তো তুমি চাইলে 10 পেতে পারো কিন্তু আবার 0 পেতে পারো। আর নিজের বিষয়টাও তো তো পেয়েই যেতে পারো 5, কিন্তু সেটাও যদি না পারো খুব দুঃখ নিয়ে -5 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যাব হচ্ছে আম, উল্টো পথে, মানে অনিন্দদা কে আমি প্রথম সুযোগ দেবো বাছার জন্য। তোমরা আগে সবাই বেছে নেবে, তারপরে আমরা শুরু করব। ঠিক আছে, আইল গো ফর প্রতীকদার। প্রতীকদা বলে কিছু নেই এখানে, কারণ তো এখানে লেখা রয়েছে তুই যে pick and choose কার্ডটা করতে তুমি পারবি। তুমি শুধু আচ্ছা, একটা অন্য টপিক বাঁচতে ওকে, পারবে। অন্য টপিক, ওকে, গ্রাস ইজ গ্রিনার, আইল টেক দ্যাট ওয়ান। তো তুমি অন্যের দিকে যাবে, তো ঠিক আছে নীল এটা নোট কর। অনিন্দতা নিল হচ্ছে অন্য দিক, মানে তুমি যদি যদি পারো তো 10 পাবে, না পারলে 0 পাবে। এবার হচ্ছে প্রতীকদা, তুমি বলো। আমি আপাতত সেম সাইডই করি। সেম সাইড, তো তুমি পারলে 5, না পারলে -5। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলো। খুব একটা কিছু জানি না তাই জন্য চেষ্টা করি। আমিও সেম সাইড। তুমিও সেম সাইড করবে, পারলে 5, না পারলে -5। ঠিক আছে, খুব ভালো। তাহলে আমরা অনিন্দদার প্রথমে যাব গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইডের প্রশ্নে। ঠিক আছে, তাহলে অনিন্দদা তুমি বেছেছো হচ্ছে অন্যের বিষয়। তো কি বিষয় এটাই তোমার প্রশ্ন। তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি আমরা, ভিডিওটা দেখো। সেইটা একটু যেহেতু এটা 10 পয়েন্টের একটা, তো একটু স্পেসিফিক হতে হবে আর কি, শুধু চা বললে হবে না। কিন্তু দেখা যাক, চলো আমরা ভিডিওটাতে যাই। মকাই বাড়ি বলতে হবে। আমাদের অফিসিয়াল কাজ শুরু হলো 7ই জানুয়ারি 2016 সাল থেকে। স্কেচ তৈরি করার পরে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম সার্চ করে যে কোথায় ফুটিক্যাল ফাস্তুলা আছে। এটাই হচ্ছে ভিডিওটা। আরেকবার, হ্যাঁ হ্যাঁ, আরেকবার নিশ্চয়ই শুনবো নিশ্চয়ই ভিডিওটা। নিশ্চয়ই। এরা ইনি আমাদের মূলত অফিসিয়াল কাজ শুরু হলো 7ই জানুয়ারি 2016 সাল থেকে। স্কেচ তৈরি করার পরে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম সার্চ করে যে কোথায় ফুটিক্যাল ফাস্তুলা আছে। এটা মূলত একটা কিছু তৈরি করার কথা হচ্ছে এবং একটা গবেষণামূলক কাজের কথা হচ্ছে। তো তুই চাইলে ভিডিওটা আরেকবার দেখতে পারো। প্রশ্নটা হচ্ছে যে কিসের গবেষণা, আহ, দেখছি আমরা কতটা এটা তুই কাছাকাছি যেতে পারি। 2016 গবেষণা। আর একদম লাস্টের কথাটা কি বলছে ও, আর একবার শুনবো আমাদের clipটা। অফিসিয়াল কাজ শুরু হলো 7ই জানুয়ারি 2016 সাল থেকে। স্কেচ তৈরি করার পরে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম সার্চ করে যে কোথায় ফুটিক্যাল ফাস্তুলা আছে। বেশ কথাটা গুরুত্বপূর্ণ বলে আমি বলতে পারছি না তোমাকে। ও আচ্ছা, তোমাকে আমি দিচ্ছি আর 10 সেকেন্ড।
মসলিন শিল্প সেটাকে হ্যাঁ মসলিন বা তাঁত তাঁত মসলিন ধনেখালি হোয়াট এভার। তুমি তো সব শাড়ির নাম বলে দিচ্ছ, তোমাকে একটু স্পেসিফিক্যালি যেতে হবে, তাই না? এবার একটু আরেকটু বসে থাকলে বেনারসি অব্দি পৌঁছে যাবে তুমি। ঠিক আছে, তুমি শাড়ি রিলেটেড হ্যাঁ হয়েছে, কিন্তু আমরা একটু স্পেসিফিক্যালি চাইছি, কারণ শাড়ি প্রথমে বানাচ্ছে দেখিয়েই দিয়েছে। তো তুমি বাকি ভিডিওটা যে আছে সেটাতে এটা এখানে বলা হচ্ছে যে এটা এমন একটা জিনিস যেটা চট করে এখন আর পাওয়া যায় না, তো কিছু একটা রিভাইভ করার কথা হচ্ছে, তো সেই হিসাবে একটু ভেবে দেখো। হবে? তুমি কিন্তু গেস আরেকবার করো, ঠিক আছে? না না ওই কোন গেসটা তোমায় নেবো সেটা একটা গেস করো। মসলিন। মসলিন, আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর হলো সঠিক, কারণ মসলিন এখন আর অ্যাকচুয়াল যে মসলিন ওই কার্পাস তুলো বলছিল শেষে, কার্পাস, সেটা আর পাওয়া যায় না, কারণ যে মসলিনকে বিখ্যাত আছে আর কি, যে একটা দেশলাই বাক্সের মধ্যে পুরো শাড়িকে ঢুকিয়ে নেওয়া যায়, তো ওরা ওটাকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা শিল্প বিপ্লবের পরে আর পাওয়া যায় না। তো এটাই ছিল প্রশ্ন। অনিন্দদার পরে প্রতীকদা, তোমার টার্ন, তুমি নিয়েছো সেম সাইড। সেম সাইডের প্রশ্ন তোমার। দিওয়ার, ডন, হাম, জঞ্জির, ত্রিশূল, শাহেনশাহ, অগ্নিপথ, এর মধ্যে একটা অড আছে এগুলোর মধ্যে, যেটা বাকি লিস্টের সঙ্গে বিলং করে না, সেটা কি? সবকটাই অমিতাভ বচ্চনের মুভি, যেটা কিনা বিষয় ছিল তোমার এবং শুধু অড ওয়ান নয়, ভীষণ রকম অড ওয়ান। হ্যাঁ বলো। টাইমিং এর দিক দিয়ে দেখতে গেলে অবশ্যই শাহেনশাহ হচ্ছে অমিতাভের সিনেমা, হিজ কামব্যাক মুভি আফটার 1984, যখন পলিটিক্সে গেছিল, তারপর সেখান থেকে চলে এলো। না দেখো, টাইমিং এর দিক থেকে একটা অড ওয়ান তো হবে না। অগ্নিপথ তাই, হ্যাঁ অগ্নিপথ তারও পরের মুভি। অগ্নিপথ তারও পরের মুভি, রাইট। অগ্নিপথই একমাত্র যেখানে ও মিঠুনের সঙ্গে কাজ করেছে, অন্য কোন সিনেমাতে ও মিঠুনের সঙ্গে তো আগে কাজ করেনি, সেই দিক দিয়ে ওটা স্ট্যান্ডস আউট। এছাড়া দিওয়ারেও একটা অড ওয়ান, কিন্তু মানে বাকি সবগুলোর মধ্যে একটা সেম প্যাটার্ন রয়েছে, যেটা কিনা বাকিগুলোর মধ্যে নয়। জঞ্জির, কারণ ওটাতে তখন অমিতাভ ফেমাস হয়নি, লেটস পুট ইট দ্যাট ওয়ে। দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। আচ্ছা, না কারণ হ্যাঁ মানে জঞ্জির তো বোধহয় 1974, রাইট? 75 এ আরো আগে 73 হবে ম্যাক্সিমাম, 75 ওয়াজ লাইক হিজ ইয়ার। একই বছরে চুপকে চুপকে শোলে আর দিওয়ার তিনটে এসেছিল। না সেটা ঠিক একটা অড ওয়ান হিসেবে নয়, উত্তরটা হচ্ছে এটাই। এই দাঁড়া 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 দাঁড়া, ও আচ্ছা, ঠিক 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 ঠিক, আমার হ্যাঁ বলো। একটা তো ডেফিনেটলি ডন, বিকজ ডন ইজ দ্য ওয়ান ওয়্যার হি প্লেডস আ ডাবল রোল, ঠিক আছে, কিন্তু আমি জানি সেই উত্তরটা তুমি চাইছো না। আই এম অ্যাকচুয়ালি টর্ন বিটুইন হাম এন্ড শাহেনশাহ। এই দুটোর মধ্যে ওর কোনো একটাতে ওর ক্যারেক্টারের নাম বিজয় নয়, কিন্তু সেটা কোনটা আমার মনে পড়ছে না। হ্যাঁ একদম, মানে তোমার রাস্তাটা একদম ঠিক। এবং আমি একটা জিনিস মাঝে বলেছিলাম, শুধু অড ওয়ান নয়, মানে খুব ইন্টারেস্টিংলি অড ওয়ান, সেটা কারণ হচ্ছে নীল উত্তরটা দেখা, বাকি সবকটাতে ওর নাম ছিল বিজয়। না এটা তো নাম্বার, তো যেহেতু অনিন্দ রাস্তাটা ঠিক ধরেছিল সেজন্যই বলে দিচ্ছি, হামে একমাত্র নাম ছিল টাইগার, তাই নয়, হামে গোবিন্দার নাম ছিল বিজয়। তো ওই জন্য এটা শুধুমাত্র অড ওয়ান না, ভেরি ইন্টারেস্টিংলি অড ওয়ান আউট। গুড ওয়ান, দ্যাটস আ ভেরি গুড ওয়ান।
সেম সাইড, নীল আমরা সেম সাইডে চাই। হ্যাঁ, same side। এইটা হচ্ছে তোমার প্রশ্ন। প্রিয়াঙ্কার বিষয় ছিল বাংলার শাড়ি। হুম। আম, তো পদ্মজা নাইডু বা পদ্মজা নাইডু, ইনি খুব এনার একটি বিখ্যাত শাড়ির সাথে খুব একটা গভীর অ্যাসোসিয়েশন ছিল। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল উনি ছিলেন। এই শাড়িটা উনি এই এতটাই পরিমাণ পছন্দ করতেন এবং পরতেন, এবং তার সাথে এমন করে সেটা অ্যাসোসিয়েট হয়ে গেছিল যে সে শাড়িটির, এবং সেটা খুব বিখ্যাত শাড়ি, তার তার একটা অন্য নামই হচ্ছে পদ্মজা শাড়ি। তো এই পদ্মজা শাড়িটা আসলে কি শাড়ি, এবং এরা একটি বাংলার চেনাশোনা বিখ্যাত একটি শাড়ি। মুর্শিদাবাদ, ওকে। মুর্শিদাবাদ হলে তো এটা কোনো সিল্ক বা তাঁতই হবে, না তাঁত না, গরুদ। অনেক সময় প্রথমেই যেটা মাথায় আসে ওটা অনেক সময় ঠিক হয়ে যায়। মুর্শিদাবাদ যখন, তো ডেফিনেটলি তাঁত না, কটনও না, সিল্ক বা গরদ ওই দিকেরই হবে। আই মিন গরদ ও সিল্ক, কিন্তু মানে কিন্তু কি হবে মুর্শিদাবাদ সিল্ক। হ্যাঁ, আমি একটু স্পেসিফিক হতে পারছি না, বাট আমি মুর্শিদাবাদ সিল্ক। তুমি তোমার ফাইনাল অ্যান্সারটা তুমি আমাকে বলো। মুর্শিদাবাদ সিল্ক। বালুচরি। বালুচরি তোমার না না, বালুচরি তো হবে না, সরি, ওটা তো বিষ্ণুপুর। না না, মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা, তোমরা বাকিরা কেউ চেষ্টা করবে? মানে শাড়ি সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম, যা শুনি আর কি আমার সহধর্মিনীর থেকে। তাই আমি একটা জাস্ট ছেড়ে দিলাম একটা হাওয়াতে, দেখি সেটা হয় কিনা। কাঁথা স্টিচ। অনিন্দদা? করতে তসর। তসর। আচ্ছা, আমরা উত্তরটা দেখি নীল। উত্তরটা হচ্ছে গরদ। ঠিক আছে। ও গড, হ্যাঁ, তুমি বলেছিলে, আমি তোমাকে আবার আমি আমি ওই জন্যই দু তিনবার বললাম, যেটা মনে আসে সেটা বলে দেওয়া ভালো ইত্যাদি। কেন মুর্শিদাবাদ যখন গরদ, ঈদের গরদ আর সিল্ক হতেই হবে। তো এই ছিল আমাদের মোটামুটি কুইজ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আবার Thank you. কোর্টটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রথমেই বলেছিলাম এটা একটা পারিবারিক হালকা মেজাজের আড্ডা, যার মাধ্যম ছিল প্রশ্ন উত্তর। তবুও একটা ফর্মালিটির জন্য ফাইনাল স্কোরটা আমরা দেখতে পারি। অসাধারণ। তো কি প্রাইস পাবে? প্রতীকদা 12.5, প্রিয়াঙ্কা -5, এবং অনিন্দদা ঠিক আছে, মোটামুটি এটা করেইছে আর কি। ঠিক আছে, আবার আবার আরো ভালো হতে পারে আর কি। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ থ্যাংক ইউ, সকাল। Thank you. থ্যাংক ইউ টু অভিষেক and to Neil for designing this, planning this out, Right. ডুইং দিস। এটা এটা করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে, নিশ্চয়ই কেন না, অবশ্যই সময় লেগেছে। এবং চিন্তা করতে হয়েছে, ভাবনা করতে হয়েছে, প্লাস সব থেকে বড় কথা হচ্ছে যে লোক জোগাড় করতে হয়েছে যাদেরকে, এবং স্কেজুলিং করতে হয়েছে। সেই স্কেজুলিংটা ওয়াজ আ বিগ প্রবলেম। সবকিছু নিয়ে ফ্যান্টাস্টিক জব। থ্যাংক ইউ সো মাচ। পরেরকে বোনের মোষ তাড়ানোর জন্য ধন্যবাদ নীল এবং অভিষেক। আমার বোনের কোনো মোষ নেই। ঠিক আছে, চলো টাটা। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। Bye. Thank you. Bye.